ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै শ্রীগুরুতে নমঃ। হরে কৃষ্ণ। সকল ভক্তকে স্বাগত সকালের আমাদের ভগবদ গীতার ক্লাস। আমরা ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী আমরা প্রতিদিন এই ভগবানের বাণী আমরা শ্রবণ করি, আমরা পঠন করি, আমরা বোঝার চেষ্টা করি। সকাল সন্ধে আমরা সব সময় ভগবত জ্ঞান পাওয়ার চেষ্টা করি। আপনারা সকলে উন্মুখ হয়ে থাকেন। আর এটাই ভগবান চান যে তার ভক্তরা তার জন্য কতখানি পাগল হয়ে আছে। ভগবান তো নিজেই বলছেন যে অহম ভক্ত পরাধীনা। ভগবান বলছেন যে আমি স্বতন্ত্র নয়, অহম ভক্ত পরাধীনা হি অস্বতন্ত্র হে দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তর ভক্তা জনাপুর। ভগবান বলছে আমার ভক্ত তো আমার প্রিয়ই, আমি তার থেকেও বেশি প্রিয় আমার কাছে ভক্তের ভক্ত। আর ভগবান বলছে আমি স্বতন্ত্র নই, ভগবান স্বতন্ত্র নই। ভগবান যদি স্বতন্ত্র না হয় তাহলে কার কাছে অধীন, কার অধীন? ভগবান বলছে অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের অধীন। তো ভক্তকে কোথায় ভগবান রেখেছে আপনি ভেবে দেখুন। তাই আমরা যদি সামান্য যদি একটু ভক্তির পথে অগ্রগতি করতে পারি, তো ভগবানের সাক্ষাৎকার আমাদের কেউ আটকাতে পারবে না। তো আমরা এই কথা ভেবে আমরা এগিয়ে চলছি, এই দৃঢ় বিশ্বাস। ভগবদ গীতা মানে ভগবানের মুখনিসৃত বাণী। আর আমরা যখন পঠন পাঠন শুরু করেছিলাম গভীর শ্রদ্ধা সহকারে আমরা এটি গ্রহণ করেছি। ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি, এগুলো হচ্ছে নিত্য, এখানে জীবের কিছু করার নেই। কিন্তু কর্ম এমন একটি জায়গা যেখানে জীব কিছুটা হলেও কিছু করতে পারে। যদি বলেন যে জীবের করে তো জীব কিছু করতে পারে না, জীবের করেও জীবের কিছু করার অধিকার নেই, ওটাও ভগবানের নিয়ন্ত্রণ আছে। জীব শুধু নিজের কাজটা করতে পারে, কর্ম করতে পারে, ইভেন ফলেরও আশা ঠিকভাবে করতে পারে না। তো কর্ম 3 প্রকার হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আপনারা সকাল বিকেল শুনছেন, বিকেলেও শুনছেন যারা, তারা এই কথাগুলি আবার শুনেছেন। সবসময় সকাম কর্ম এবং বিকর্ম দুটোই বন্ধনকারী। অকর্ম যেটি বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্ম সেটি, বা নিষ্কাম কর্মযোগ, কর্মফল ত্যাগ, এটি নিষ্কাম কর্মযোগ। আর সেটি শুধু বন্ধন থেকে আমাদের মুক্ত করতে পারে। আমরা ভগবদ গীতার প্রথমে কর্মযোগের অনুষ্ঠান বিভিন্ন অধ্যায়গুলো পড়েছি, 1 থেকে 6, তারপরে 7 থেকে 12 পর্যন্ত পড়েছি আমরা ভক্তি যোগের কথা। ভক্তি যোগে আমরা যেটা একটা জিনিস বুঝেছি যে আমাদেরকে ভগবানের চরণাশ্রয় ছাড়া আর আমাদের কোনো গতি নেই। হ্যাঁ, আমরা বিভিন্ন ভাবে ইভেন প্রত্যেকটা জায়গাতে আমরা বুঝেছি। তো সেই জ্ঞানকে আরো দৃঢ়ভাবে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা জ্ঞান যোগের অধ্যায়গুলো করছি। জ্ঞান যোগের অধ্যায়ের মধ্যে আমরা অর্জুন জ্ঞান যোগের অধ্যায়ে 13 নম্বর অধ্যায়ে 6টি প্রশ্ন করেছিলেন ভগবানকে। 6টি প্রশ্ন এমনটা ছিল: ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, পুরুষ কি, প্রকৃতি কি, আর জ্ঞান কি, আর জ্ঞেয় কি। তো এর মধ্যে আমরা পড়ে ফেলেছি ক্ষেত্র কি, আমাদের এই শরীরটি ক্ষেত্র, আর 24টি তত্ত্ব দিয়ে তৈরি করে ফেলেছি। আর ক্ষেত্রজ্ঞ কি, এই শরীরকে যে জানে সেই ক্ষেত্রজ্ঞ। কে কে জানে এই শরীরকে? আমি আমি নিজে এই শরীরের মালিক হিসাবে জানি। আর কে জানে? ভগবান জানেন। তো ভগবানও এই শরীরের মালিক, তিনিও আমাদের ভিতরে অবস্থিত। ঠিক। আর ভগবান প্রত্যেকের হৃদয়ে আছে, তাই প্রত্যেকের ক্ষেত্রেরও মালিক তিনি। তো তাহলে আমরা কি জানলাম? ক্ষেত্র জানলাম, ক্ষেত্রজ্ঞ জানলাম, আর কি জানলাম? প্রকৃতি। প্রকৃতি এবং পুরুষ দুটোই আদি। আমরা কালকে পড়েছি না উভয়, কি পড়লাম আমরা? প্রকৃতি পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি। প্রকৃতি পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ গুণাশ্চৈব প্রকৃতি বৃদ্ধি প্রকৃতি সম্ভবান। বলছে আমরা যত কিছু করছি, যাই কিছু করছি, সব প্রকৃতির দ্বারা চালিত হয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আপনাদেরকে বারবার এই জায়গাটা আমি বলি এবং আপনাদেরকে বুঝতে হবে। আমাদের আমরা কিভাবে যে কোনো কাজ করি, আমরা প্রকৃতির দ্বারা চালিত হয়ে। তার মানে আপনি ভাবতে পারছেন প্রকৃতির গুণগুলো আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ। ওই প্রকৃতির গুণগুলো আমাদেরকে চালনা করে। কোন গুণগুলো? সত, রজ বা তম। এমনটা ভাববেন না যে শত 100% আছে বা রজ 100% অংশ, ওগুলোর মিশ্রণও হতে পারে না। তাই তো আমাদের পৃথিবীতে এই যে 4 লক্ষ প্রজাতির যে মনুষ্য আছে, 84 লক্ষ প্রজাতির মধ্যে 4 লক্ষ প্রজাতির মানুষ। এই 4 লক্ষ প্রজাতি কিভাবে তৈরি হলো?
কারোর কাছে 100% শতগুণ আছে, কারোর কাছে 99% শতগুণ 1% রজগুণ আছে, কারোর কাছে 98% শতগুণ 1% রজগুণ 1% তমগুণ আছে। এইভাবে ভাগ করতে 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 যখন এটাকে কম্পিটিশন বসানো হয়েছে, তো মোটামুটি 4 লক্ষ প্রজাতি তৈরি করা হয়েছে। তাই তাই আমরা 4 লক্ষ প্রজাতির মধ্যে আছি। আমাদেরকে এবার প্রত্যেকটা মুহূর্তে আমাদের চেষ্টা করতে হবে, কোনো কম্প্রোমাইজ নয়, আমাদের শতগুণের স্তরে তো যেতেই হবে। তারপরে শুদ্ধ শত অর্থাৎ শুদ্ধের উপরে যেতে হবে আমাদেরকে, শতর উপরে, সেটা হচ্ছে গুণাতীত অবস্থা, সেটা এক্ষুনি আমাদের এসে যাবে। তো আমরা যে প্রকৃতির 3টে গুণ আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আমাদেরকে চালিত করছে, কে আমাদের চালিত করছে? প্রকৃতির 3টে গুণ। এবার প্রকৃতির 3টে গুণ যদি অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে আমাদের কি কোনো কাজ করিয়ে নিতে পারবে? পারবে না, তাই না? সেটা ব্রহ্মভূত অবস্থা। হ্যাঁ, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমসর্বশী ভূতেষু মদ্ভক্তি লভতে পরম, তখন ভগবানকে অবশ্যই প্রাপ্ত করে যাবে। তো এগুলো কিন্তু আমার কথা নয়, সবগুলো আমি যেগুলো বলছি সব ভগবদ গীতা থেকে। শুনে শুনে কখনো আপনাদের আশ্চর্য মনে হতে পারে যে এই কথাগুলি এটা কখনো হতে পারে না, এটাই হতে পারে, এটাই ভগবদ গীতার কথা, এটাই ভগবদ গীতার মাহাত্ম্য। তাই আমাদের দৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবদ গীতার প্রত্যেকটা শব্দকে সঠিক বলে গণ্য করে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমরা কি পড়লাম? এবার আমরা পড়লাম কি, যে কোনো কারণ, যে কোনো কাজ ফল, তার মানে একটা কারণ থাকবে, তাই না? আর সেই কারণটা হচ্ছে প্রকৃতি। কালকে খুব বলেছিলাম এটা নিয়ে, যে যে কোনো কাজের জন্য কারণ হচ্ছে প্রকৃতি, প্রকৃতির কারণেই যে কোনো কাজ হচ্ছে। এবার প্রকৃতি প্রকৃতি কি দিচ্ছে আমাদের? ঘরে আমি বলেছিলাম হিটারও লাগানো আছে, আর ঘরে এসিও লাগানো আছে। আর আমরা জীব যারা, তারা হচ্ছে তাদের দুঃখ আর সুখ ভোগ করার নিজেই নিজের কারণ। আমি প্রকৃতি থেকে কোন জিনিসটা গ্রহণ করছি সেটা নির্ধারণ করবে যে আমি সুখ ভোগ করবো না কষ্ট ভোগ করব। আপনার কাছে দুটোই রিমোট আছে, ঘরে হিটারও চালিয়ে দিতে পারেন রিমোট দিয়ে, আপনি এসিটাও চালিয়ে দিতে পারেন, ঘরের মধ্যেই আছে। হ্যাঁ, এবার আপনার ইচ্ছে আপনাকে ওই জায়গাটা দেওয়া আছে, মানে প্রকৃতি আপনাকে হিটারও দিয়েছে, এসিও দিয়েছে, আপনি কোনটা চালাবেন সেটার দায়িত্ব আপনার। এবার চালালে, যদি গরমকালে হিটার চালান তাহলে আরো গরম পাবেন, কষ্ট পাবেন। আর যদি শীতকালে এয়ার কন্ডিশনার চালান তাহলে ঠান্ডা পাবেন। তার মানে আমরা কোনটা চুজ করছি এটা সম্পূর্ণভাবে আমাদের উপরে। তাই ভগবান এখানে আমাদের স্বাধীনতা দিয়েছে যে আমরা আমাদের মধ্যে গুণের পরিবর্তন করাতে পারি কিনা। ইয়েস, আমরা অবশ্যই পারি আমাদের গুণের পরিবর্তন করাতে, আমাদের গুণের পরিবর্তন অবশ্যই সম্ভব। তাই আমাদের কি করতে হবে? গুণ কিভাবে পরিবর্তিত হয়? প্রকৃতিকে যেভাবে দহন করি, কালকে বলেছিলাম না? কালকে বলেছিলাম, আচ্ছা এখানে পড়লাম কি, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাম ভক্তিত্বে হেতু উচ্চতে। এখানে দুটো জিনিস বলা হলো, যে কোনো কাজ আর যে কোনো কার্য হচ্ছে সেগুলো প্রকৃতির দ্বারা হচ্ছে, প্রকৃতির নিয়মে হচ্ছে, প্রকৃতির কারণে হচ্ছে। আর জীব দুঃখ আর সুখ পাচ্ছে সেটার কারণ হচ্ছে জীব নিজে। কারণ প্রকৃতি থেকে সবকিছু অ্যাভেলেবল আছে, বললাম যে একটা দোকানে সব ধরনের খাবার রাখা আছে, কিন্তু কোনটা আমি খাবো সেটার উপরে নির্ভর করে আমি সুখ ভোগ করবো না কষ্ট ভোগ করবো। আমি যদি বেশি লঙ্কা খেয়ে ফেলি তাহলে কষ্ট ভোগ করবো, আবার যদি রসগোল্লা খাই তাহলে আনন্দ ভোগ করবো, তাই না? তো সেটির চয়েস আমাদের কাছে আছে। তাই বলছে এখানে প্রকৃতিতে লঙ্কাও পাওয়া যাবে, রসগোল্লাও পাওয়া যাবে, এবার কোনটা আমি খাবো সেটার করে আমি কষ্টটা ভোগ করবো। ভগবান তারপর কি বললেন? পুরুষ প্রকৃতি স্থায়ী ভুংতে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদস্যজনী জন্মিষু। এটি একটি শ্লোকা, কোনো একটা সপ্তাহের এটা বিশ্লেষণের বিষয় থাকবে, ঠিক আছে? এই তিনটে 21, 22 কে বিশ্লেষণ করার জন্য 21 আর 23 সাপোর্ট করবে কাকে? 22 কে, ঠিক? তো আপনাদের মাথায় রাখতে হবে 22 নম্বর শ্লোক একদিন রোববারের সিলেবাসে আসবে, যে কোনো রোববারে। এখন আমরা হয়তো ওই 32টা শ্লোকের আলোচনা এখন আর রোববারে করবো না, কারণ অলরেডি আপনাদেরকে অনেক ফিড দেওয়া হয়েছে, আপনারা ওটা নিয়ে সবসময় মেতে থাকবেন। মাঝে মাঝে কখনো কখনো জিজ্ঞেস করব, কিন্তু আমাদের আবার রোববারের প্রোগ্রামে যেমন থাকে তেমন চলে যাবে। মনমোহন প্রভু এটা নোট করবেন, 22 নম্বর, 13, 22 নম্বরটা আবার কোনো এক সপ্তাহের জন্য আমরা শুরু করব, তখন এটা দিয়ে শুরু হবে। তো আমাদের কি বলছে? আমাদের যে গুণগুলো আমাদের মধ্যে উৎপন্ন হচ্ছে, প্রকৃতিতে গুণ তো আছে, প্রকৃতিতে সব গুণই আছে, সত আছে, রজ আছে, তম আছে। আমি কোনটা নিচ্ছি সেটা আমার উপরে নির্ভরশীল, আর সেটি আমাকে চালনা করবে। তার মানে বাজার থেকে আমি যে খাবারটা খাবো সেই খাবারটাই আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, তাই তো? তো প্রকৃতিতে 3টে গুণই বর্তমান, কোন গুণটি আমি নিচ্ছি সেটার উপরে আমার নির্ভর করছে আমার গুণটা, কোন গুণটা বিকশিত হবে। এবার কিভাবে আমরা গুণগুলো সংগ্রহ করি? আমরা গুণগুলো সংগ্রহ করি দুটো উপায়ে। একটা হচ্ছে কিভাবে, একটা হচ্ছে, বলুন সোমা ঘোষ মাতাজি বলুন, কিভাবে গ্রহণ করি আমরা প্রকৃতি থেকে গুণগুলো কিভাবে প্রাপ্ত করি?
একটা হচ্ছে খাদ্যের মাধ্যমে আহার। হ্যাঁ, প্রকৃতিকে আমরা শোষণ করে আহারের মাধ্যমে একটা গ্রহণ করি, আর একটা গ্রহণ করি কিভাবে? সঙ্গ সঙ্গ সঙ্গ। সঙ্গের মাধ্যমে। এই যে সাধু সঙ্গ করছেন, এখন আপনাদের মধ্যে গুণের ট্রান্সফার হচ্ছে। যেমন আপনাদের মধ্যে ভালো গুণ থাকলে আমার কাছে আপনাদের থেকে ভালো গুণগুলো আসছে, আর আমার কাছে যদি খারাপ গুণ থাকে আপনাদের কাছে খারাপ গুণ যাচ্ছে। তো সেই জন্য সবসময় আমাদেরকে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। এবং সাধু সঙ্গ করলেই আমরা ভালো গুণগুলো, সাধু সঙ্গ করলেই আমাদের মধ্যে বয়ে চলে আসবে। হ্যাঁ, আর কি, আর একটা হচ্ছে খাদ্য গ্রহণ, কি আহার গ্রহণ করছে। তাহলে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এই দুটোই পদ্ধতি গুণ গ্রহণ করার জন্য। তাহলে আপনাদের কি করতে হবে? টিভি সিরিয়াল দেখে ভালো গুণগুলো নিতে হবে, না পরনিন্দা পরচর্চা করে ভালো গুণগুলো নিতে হবে? কি নিতে হবে আমাদেরকে? সেই সব সঙ্গ ত্যাগ করতে হবে। মৎকর্ম কিন্তু মৎপরম, মৎভক্ত সঙ্গ বর্জিত। কার সঙ্গ? কুসঙ্গ। এই টিভি সিরিয়াল, নিউজ আর পরনিন্দা পরচর্চা বন্ধ করতে হবে। আর কি করতে হবে? ভগবানের ভক্ত হতে হবে। মৎকর্ম কিন, ভগবানের জন্য কাজ করতে হবে। আপনার যদি কোনো কাজ না থাকে, ভগবানের জন্য কাজ করেন, বেরিয়ে পড়ুন ভগবানের নাম প্রচার করতে, বেরিয়ে পড়ুন ভগবানের জন্য চাঁদা তুলতে, বেরিয়ে পড়ুন ফুল তুলতে, চলে যান কোনো মন্দিরে গিয়ে ভগবানের জন্য মন্দির মার্জনা করুন, তাতে হৃদয়ে শুদ্ধিকরণ হবে। হ্যাঁ, এগুলো মৎকর্মকিন। তো মৎকর্মকিন, ভগবানের জন্য কর্ম করা, ভগবানের ভক্ত হন, ভগবানের জন্য জপ করতে থাকুন। কিচ্ছু কাজ নেই, সারাদিন জপ করুন ভগবানের জন্য, ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। মাথার মধ্যে গিজ 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 করে জানো, শুধু ভগবানেরই নাম। যখনই আমাদের অন্তিম সময় আসবে তখন যেন কষ্ট করতে না হয়, কি যে কি মনে করবো, তখন যেন সবসময় মনে হয় যে জুম মুন্নরি বসে আমরা কৃষ্ণ কথা শুনেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব সময় যেন, তাই বলে যেন প্রভুর কথা মনে না আসে, তখন শুধু মনে আসে আমরা কৃষ্ণ কথা শুনেছি, কৃষ্ণ কথা শুনেছি। ঠিক আছে, তাহলে আমাদের বেড়া পার। আর এই 32 শ্লোকা, হ্যাঁ, যদি মনে করতে পারেন 32 শ্লোকা, যে কোনো একটা শ্লোকা মুখ মনে আসলে কাজ হয়ে যাবে। তাই কত গুরুত্বপূর্ণ ভাবতে পারছেন ভগবদ গীতার এই শ্লোকগুলি? কত গুরুত্বপূর্ণ মনে মনে হচ্ছে। এই শ্লোকগুলি যে কোনো ভাবে রক্তের মধ্যে ঢুকিয়ে নিন, যে কোনো অবস্থাতে, আপদে বিপদে, যখন খুশি আপনি যেন এই 32টা শ্লোক নিজের মধ্যে যেন আপনি সব সময় গুনগুন করতে পারেন। তাহলে আপনার মনে, বুদ্ধিতে এবং জড় ইন্দ্রিয়তেও যেন বসে যায়। তাহলে কামের জায়গা দখল করে নিল। কাম আমাদের কোথায় লুকিয়ে থাকে? আমাদের প্রধান শত্রু মন, বুদ্ধি আর জড় ইন্দ্রিয়তে। তো এই শ্লোকগুলি এমন ভাবে যেন সমস্ত ভাবে আপনার শরীর, মন, বুদ্ধিতে সব জায়গায় বিস্তৃত থাকে। হ্যাঁ, কিছু বললে যেন আপনার এই শ্লোকগুলোর মধ্যে থেকে যে কোনো একটা শ্লোক মনে চলে আসে, আর এর পরিপ্রেক্ষিতে কথাকে আপনি যুক্ত করতে পারবেন। এই 32টা শ্লোক দিয়ে যে কোনো কথাকে আপনি রিলেট করিয়ে দিতে পারবেন, আধ্যাত্মিক যে কোনো কথাকে আপনি যুক্ত করিয়ে দিতে পারবেন। তাই ভগবান কি বললেন? যে প্রকৃতি থেকে আমরা যে ধরনের খাদ্য সংগ্রহ করি এবং যে ধরনের সঙ্গ করি, এই দুটোর প্রভাবে আমাদের মধ্যে গুণের পরিবর্তন হয়। আর গুণই আমাদের চালনা করে। তাহলে আমাদের জন্মগত কোনো কারণ নেই যে লো বর্ণ না হাই বর্ণ। ঠিক আছে, এই জন্য কখনোই চিন্তা করার কিছু নেই যে উচ্চ বর্ণে জন্ম হয়েছে না নিম্ন বর্ণে জন্ম হয়েছে। সেটা একটা অ্যাডভান্টেজ। হোস্টেলে পড়ছে না, গ্রাম থেকে আসছে। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যে আপনাদের গুণের পরিবর্তন করা সম্ভব। তাই ভগবান বলেছিল না, চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগ, এসব গুণ আর কর্মের ভিত্তিতে ভগবান 4টে বর্ণে ভাগ করেছেন। তাই আপনারাও ইচ্ছা করলে, যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি, বা আপনারাও আপনাদেরকে ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত করতে পারেন আপনাদের গুণের পরিবর্তন করি। আর যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন তাদেরকে আপনাদের গুণগুলোকে ধরে রাখতে হবে। হ্যাঁ, আপনারা যেন আবার শূদ্রের গুণ না পেয়ে যান। ঠিক আছে, যেন নষ্ট না করে ফেলেন গুণগুলোকে। তো এইভাবে আমাদেরকে প্রত্যেকের আমাদের গুণের পরিবর্তন করতে হবে। কিভাবে? এক হচ্ছে খাদ্য, আর দুই হচ্ছে সঙ্গ, সাধু সঙ্গ করতে হবে। আর আমাদেরকে আহার, আহার যদি আমরা নিজের ইচ্ছার জন্য খাই তাহলে আমরা কি খাই? পাপ খাই। তাই ভগবানকে অর্পিত করে যে কোনো খাদ্য গ্রহণ করলে সেটি পাপ মুক্ত, এবং সেই আহারে কোনো ধরনের রজ তমর গুণ তো থাকবেই না, এবং শতগুণেরও গুণ থেকে আপনি অনেকটা মুক্ত হতে পারবেন। আমরা যখন ব্রহ্মভূত অবস্থা বা শুদ্ধ শতগুণের উপরের স্তরে, একদিন মাতাজি জিজ্ঞেস করছিলেন না যে যেতে পারবো কি কোনোদিন? ইয়েস, যাওয়া যাবে। এই স্টেজ আপনাদের আসতে শুরু করেছে। যখন শুদ্ধ ভগবানের প্রসাদ গ্রহণ করবেন তখন আর কখনো আপনাদের মধ্যে শত রজতম কোনো গুণই প্রবেশ করবে না। হ্যাঁ, তো তারপরে ভগবান বললেন, ভগবান আমাদের শরীরের মধ্যে আরেকজনও থাকেন। তিনি হচ্ছেন কে? ভগবান।
ভগবান কি বলছেন? উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহে অস্মিন পুরুষ পর। বললেন এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছেন, তিনি হচ্ছেন উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা এবং মহেশ্বর, তাকে পরমাত্মাও বলা হয়। তাহলে আমাদের শরীরের মধ্যে কে কে আছে? দুজন আছে আমাদের শরীরের মধ্যে, একজন আত্মা আছে আর একজন হচ্ছে পরমাত্মা। পরমাত্মা কেন আছে আমাদের শরীরের মধ্যে? আমাদেরকে ডেকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, আর আমরা যেতে চাইছি না। মানে আমাকে ডেকে নিয়ে বলছে চল বাড়ি ফেরত যাবো, আর আমি বলছি না, বাগান বাগান ঘুরে বেড়াচ্ছি, তাই না? তো বলছে তাহলে ঘুরে নে, ঘুরে যখন তুই হাঁপিয়ে যাবি, যখন বলবি তখন নিয়ে যাবো। তাই আমাদের ভিতরে দেহের মধ্যে আরেকজন, আমরা একটু আগে পড়লাম না, ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, বলেনি ভগবান 3 নম্বর শ্লোকে, 13 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোকে বলেছে যে আমাকেও ক্ষেত্রজ্ঞ হিসাবে জানবে, আমিও আমিও ক্ষেত্রজ্ঞ। মানে আমাদের শরীরের যে মালিক সেই তো ক্ষেত্র সম্বন্ধে জানে। ভগবান বলছে আমিও জানি, আমিও মালিক। তাহলে আমাদের শরীরের দুজন মালিক, একটা হচ্ছে আমরা আর একটা হচ্ছে ভগবান পরমাত্মা রূপে। কিন্তু পরমাত্মা কোনো অ্যাক্টিভ রোল প্লে করে না, ইনঅ্যাক্টিভ থাকে, যা করছে অনুমতি দেয়, উপদেশ করে, আর কি করে? সাক্ষী হিসাবে বর্তমান। তাহলে আমরা অন্ধকারে, রাত্রে, দিনে, ঘরের আড়ালে, ঝোপের পাশে, দূরে গিয়ে, নির্জনে যে কোনো অন্যায় কাজ করি না কেন, ভগবান কিন্তু সেগুলি সব লক্ষ্য রাখছেন, আর কারোর মুক্তি নেই সে থেকে। ঠিক। তো তারপরে আমরা এইবার পড়বো, যো এবং ব্যক্তি পুরুষ প্রকৃতি চ গুণে সহ সর্বথা বর্তমানপি না সব অভিজায়তে। এবার বলছে যে এই প্রকৃতি এবং পুরুষকে গুণ সহ যে জেনে গেছে, কাকে জেনে গেছে? প্রকৃতিকে জেনে গেছে, পুরুষকে এবং গুণগুলোকে যে জেনে গেছে, সে যে অবস্থাতেই থাকুক না হোক, তারা পুনর্জন্ম হয় না। কি শুনলেন এখন? কি শুনলেন কথাটি? যে প্রকৃতি সম্বন্ধে জেনে গেছে, যে প্রকৃতির গুণ সম্বন্ধে জেনে গেছে, আর এই পুরুষ সম্বন্ধে জেনে গেছে, তারা, সে যে অবস্থাতেই থাকুক, তারা কি হয় না? পুনর্জন্ম হয় না। এটা আর একটা ক্লু থাকলো আপনাদের কাছে। কি বলছে? যো এবং ব্যক্তি পুরুষ প্রকৃতি চ গুণেশ সর্বথা বর্তমানপি নাশ ভূয়োভিজায়তে। যিনি এইভাবে পুরুষ এবং গুণাদি সহ জড় প্রকৃতি সম্বন্ধে অবগত। জড় প্রকৃতিটা কি? জড় প্রকৃতিটা কি? ভগবানের বহিরাঙ্গ শক্তি। ভগবান কি বলেছে 4.9-এ? জন্ম কর্ম চ মে দীর্ঘম এবং যো ব্যক্তি তত্ত্বত। তো ভগবান কি বললো? যে আমার জন্ম এবং কর্ম, আমার প্রকৃতি সম্বন্ধে যে সম্পূর্ণভাবে জেনে যাবে তত্ত্বগত ভাবে, তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন, ওইটাতে ফর্মুলা লাগছে যে প্রকৃতি সম্বন্ধে এবং পুরুষ সম্বন্ধে। পুরুষ কে কে আছে? কজন পুরুষ? 3 জন পুরুষের কথা আমরা জানবো। একজন হচ্ছে স্বয়, মানে যাদের আমাদের শরীরটা যদি পুরুষ দিয়ে ধরি সেটা নষ্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে অক্ষয়, মানে চিন্ময়। আর একটা হচ্ছে পুরুষোত্তম, ভগবানকে বলা হচ্ছে। ঠিক আছে? তো যে পুরুষেরই আন্ডারে হোক, আপনি যদি নিজের সম্বন্ধে জেনে গেছেন, আপনি যদি পরমাত্মা সম্বন্ধে জেনে গেছেন, আপনি যদি ভগবান সম্বন্ধে জেনে গেছেন, আপনি যদি প্রকৃতির, জড় প্রকৃতির গুণ সম্বন্ধে জেনে গেছেন, তাহলে আর পুনরায় যে যে অবস্থাতেই থাকুক না কেন, তাকে পুনর্জন্ম হবে না। মানে আর কি দেবে ভগবান, বলুন? ভগবানের থেকে আমরা আর কি আশা করি? জড় প্রকৃতি, পরমাত্মা, জীবাত্মা, তাদের পারস্পরিক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে পারলে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করা যায়। এই জগতে পুনরাবর্তিত হওয়ার বাধ্যতামূলক অতিক্রম করে চিৎ জগতে প্রবেশ করা যায়। এটি জ্ঞান লাভের পরিণতি। জীব যে ঘটনা চক্রে এই জড় জগতের বন্ধনে পতিত হচ্ছে তা স্পষ্টভাবে উপলব্ধি করাই জ্ঞানের উদ্দেশ্য। ব্যক্তিগত প্রচেষ্টায় সাধু, গুরু এবং শাস্ত্রের সঙ্গ করার মাধ্যমে মানুষকে তার অবস্থান সম্বন্ধে অবগত করা হতে হবে এবং তারপর পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত শ্রীমদ ভগবদ গীতা যথাযথ উপলব্ধি করে ভগবত চেতনা এবং কৃষ্ণ ভাবনা লাভ করতে হবে। তাহলে সুনিশ্চিত ভাবে সে আর জড় জগতের বন্ধনে ফিরে আসবে না। সে তখন সচ্চিত্তানন্দময় জীবন লাভ করবার জন্য চিন্ময় জগতে ফিরে যাবে। একটা কথা কিন্তু আমার নিজের নয়, এগুলো এগুলো একটা কথা আমার বলিনি আমি। যদি আপনারা যদি ভাবেন যে প্রভু বেশি বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে বলছে, একদম ভাববেন না। এগুলো গ্রন্থে লেখা আছে, আর গ্রন্থটার নাম কি? শ্রীমদ ভাগবত গীতা। এখানে পরিষ্কার ভাবে ভগবান বলছে, যো এবং ব্যক্তি পুরুষং প্রকৃতি চ গুণেই সহ সর্বথা বর্তমানপি না সব ভূয়তি অভিজায়াতে। সে যে যে অবস্থাতেই থাকুক না কেন, সে যদি ভগবান সম্বন্ধে, পুরুষ সম্বন্ধে, প্রকৃতির গুণ সম্বন্ধে যদি সে জেনে গেছে,
সে দুবার সেকেন্ড টাইম জন্মগ্রহণ করবে না। হোয়াট এলস ইউ ওয়ান্ট? আর কি চান আপনারা বলুন? আর কি চান? ভগবান আর কি দেবে? প্রত্যেকটা লাইন ভগবদ গীতার এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। এই যে কোনো একটা কথা মনে আসলেই সবারই উদ্ধার। এই কথাটাও যদি আপনার মনে আছে যে আমি ভগবত ভক্তি করেছি, আমি ভগবানকে স্মরণ করেছি, এই যে ভগবান কথাটা মনে আসলো সেটাও যথেষ্ট। তাহলে আমাদের কেন আমাদের ভগবান, সাধুসঙ্গ, শাস্ত্র, গুরু, এগুলোকে কেন আমাদের সঙ্গ করা উচিত? তাতে আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভগবানকে স্মরণ করিয়ে দেবে। আর ভগবান স্মরণ মানে আমাদের আর চিন্তার কিছু নেই, আমাদের এই জীবনের সার্থকতা এসে যাবে। তারপরে কি বলছে? ধ্যানেন্নাত্মনি পশ্যন্তি কেদি কেচিদাত্মন আত্মনাহ অন্যে সাংখ্য যোগেনা কর্ম যোগেনা চাপরে। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করে, কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করে, অন্যরা আবার কর্মযোগের দ্বারা দর্শন করে। তো এবার এই ভগবানের পরমাত্মাকে কে কিভাবে দর্শন করে তাই বলছে। কেউ কেউ পরমাত্মাকে ধ্যানের দ্বারা, যারা মেডিটেশন করে তারা দর্শন করার চেষ্টা করে। কেউ সাংখ্য যোগের দ্বারা বিশ্লেষণ করে জানে ইয়েস আমার হৃদয়ের মধ্যে পরমাত্মা আছে। আর অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করার চেষ্টা করে, কর্মযোগের দ্বারা। তারা ভাবে কর্মই ধর্ম, তারা কিন্তু কর্মই ধর্ম বলে নয়, তারা কি করে? তারা নিষ্কাম কর্মযোগ করে, তারা কাজ করে কাজের ফল ভগবানকে, বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করে। হ্যাঁ, এবার ভগবান কি বলছে? পরেরটা বলছে, অন্যে জানত শ্রোতানেভ্যোপাসতে তেপি চাতি তরস্তেব্য স্তৈব মৃত্যু শ্রুতি পরায়ণ। খুব গুরুত্বপূর্ণ কথাটা, ধ্যান দিয়ে শুনুন, আপনাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য। অন্যেতে মম অন্যেতে এবং অজানন্ত শ্রোতানেভ উপাসতে দেবী দেবী চাতি তরন্নেব মৃত্যু শ্রুতি পরায়ণ। ভগবান বললেন অন্য কেউ এত জ্ঞান লাভ করতে পারেনি, কেউ পঠন করতে পারেনি, কোনো জ্ঞান লাভ করতে পারেনি, কিন্তু অন্যের কাছ থেকে শ্রবণ করেছে। কি শ্রবণ করেছে? ভগবান সম্বন্ধে শ্রবণ করেছে, প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করেছে, প্রকৃতির গুণ সম্বন্ধে শ্রবণ করেছে, কি করেছে? ভগবানের উপাসনা করেছে। মানে কেউ বই পড়তে পারেনি, বই পড়েনি, কিন্তু ভগবান সম্বন্ধে কোনো ভগবত কথায় বা কোনো সাধু সঙ্গে শ্রবণ করেছে, করে কি করেছে? উপাসনা করেছে। তার শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। সেও শ্রবণ করেন, সেও মুক্ত, তাকে জ্ঞানী হতে হয়নি। এই ভগবত কথা যারা শ্রবণ করে, শ্রবণ করে যদি ভগবানের সঠিক রূপে ভগবানের যদি আরাধনা করে, তাহলে সেও মুক্ত, তাকে এত বই পড়ে মুখস্থ করে কিচ্ছু করতে হবে না। তার মানে আর কি চাই? আর কি চাই আমাদের? বলছে শুনেও, এই ভগবত কথা শুনেও মুক্ত হয়ে যেতে পারে। তবে ভগবত কথা শুনে সেটাকে ভগবান আরাধনায় কাজে লাগাতে হবে। তাই বলছে অন্য কেউ এভাবে জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তখন তারা শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসারকে অতিক্রম করে। যেমন আপনি সিনেমা দেখতে গেছেন, সিনেমা হলে আপনি টিকিট কেটে সিনেমা দেখেছেন, দেখে এসে ওই সিনেমার গল্প আপনার বন্ধুকে করলেন, আর আপনার বন্ধু খুব সুন্দরভাবে সিনেমার গল্পটি শুনলো। এবার আপনারা দুজন যখন বেড়াতে গেছেন, গিয়ে তৃতীয় ব্যক্তিকে যখন বলছেন, তখন আপনি আপনার বন্ধুকে বলেছেন তুই বল। আর আপনার বন্ধু খুব সুন্দরভাবে ও সিনেমাটা না দেখেও শুনে শুনে সুন্দরভাবে সিনেমাটা বলে দিল। তার তার মানে ওই যে তৃতীয় ব্যক্তিকে যখন বলা হলো, গল্পটা যখন আমি বললাম, আমি সিনেমাটা দেখিনি, কিন্তু আমি তো বন্ধুর থেকে শুনেছি, শুনে আমি বললাম, তৃতীয় ব্যক্তি কি বুঝতে পারবে যে আমি দেখে বলছি না শুনে বলছি? বুঝতে পারবে? বলুন। তৃতীয় ব্যক্তি যাকে বললাম, সে কি গল্পটা বুঝতে পারলেন? কি বললাম আমি? আমার বন্ধু মোহন প্রভুজি সিনেমাটা দেখে এসছে, হম, দেখে এসে আমাকে গল্পটা বললো, আমি খুব মন দিয়ে শুনলাম। তারপরে গিয়ে আমি দিলীপ বিশ্বাস প্রভুকে এই গল্পটা আমি বলছি, যে প্রভু এই সিনেমাটা দেখলাম, দারুণ সিনেমাটা, বলে আমি মনমোহন প্রভুর সামনে বললাম গল্পটি দিলীপ প্রভুকে। দিলীপ প্রভু শুনে বুঝতে পারবে যে আমি সিনেমাটা দেখেছি না দেখিনি? না বুঝতে না, পারবে? পারবে না, পারবে না। তার মানে প্রকৃত অর্থে আমাকে এখানে অনেস্টলি বলতে হবে। তাই এখানে ভগবান বলছেন যে ভগবান সম্বন্ধে জ্ঞান সে পঠন করে শিখুক, সে ধ্যান করে শিখুক, সে অন্যভাবে জ্ঞান অর্জন করুক, যেভাবেই করুক, কিন্তু কেউ যদি কারোর থেকে শ্রবণ করেও যদি ভগবানের জ্ঞান প্রাপ্ত করে নেয়, করতে হবে না, শ্রবণ করেও যদি জ্ঞান প্রাপ্ত করে নেয়,
নিয়ে সে যদি ভগবানের আরাধনা করে সেও মুক্ত হয়ে যাবে। তাই বলছে এখানে অন্যেতে অন্যেতে অন্যেতেব ম জানন্ত, ওই ওই মটা অজানন্ত হয়ে যাবে। অন্যে তু এবং অজানন্ত শ্রুতা নেভ্য, শ্রুতা মাধ্যমত শুনে, উপাসতে শুনে উপাসনা করলো, ও কিছুই জানলো না, ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানের প্রয়োজন নেই। বললো কাউকে আপনি বললেন তুই ভগবানের আরাধনা কর, ভগবানের নামে জপ কর, তাহলে তুই উদ্ধার হয়ে যাবে। সে যদি জপ করে তাহলে সে কিচ্ছু জানার দরকার নেই তার, কিচ্ছু জানার দরকার নেই তার, শুধু সে শুনেছে জপ করলে সে উদ্ধার হয়ে যাবে, সে যদি তাই করে সে উদ্ধার হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? ভগবান সম্বন্ধে কোনো কমপ্লেক্স থিওরির দরকার নেই, ভগবান কে, সবকিছুর মালিক, হ্যানা ত্যানা, অনেক কিছু ও কিচ্ছু জানে না, ও শুধু জানে ভগবানের নামে জপ করলে হবে। সে যদি জপ করে দেয় হয়ে যাবে, হয়ে যাবে, সে উদ্ধার হয়ে যাবে। সে যে 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 অবস্থাতে, আগে কি বললো, যে যে অবস্থাতেই থাক প্রকৃতির গুণ আর পুরুষ সম্বন্ধে জানলে সে উদ্ধার হয়ে যাবে। এবার বলছে আর একটা, আমাদের একটা পরীক্ষার সিস্টেম আছে জানেন, একটা পরীক্ষার সিস্টেম আছে, তাকে বলে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চিন। সেখানে শুধু টিক মারতে হয়। আপনারা পরীক্ষা দিয়েছেন না, ABCD লেখা থাকে, একটাতে টিক মারলেন, ঠিক আছে। এবার মনে করেন খুব বড় পরীক্ষা, সে পরীক্ষাতে একটাই কোশ্চিন এসেছে আর তার চারটে অপশন দেওয়া আছে, ABCD, চারটের মধ্যে যে কোনো একটা হবে। এবার সে বড় অঙ্ক করতে হবে, হিসাব জুড়তে হবে, জুড়ে সে বুঝলো, বুঝে সে টিক মেরে দিল এতে, এই উত্তর, সে টিক মেরে দিল এতে, মেরে দিয়েছে, সে তো উদ্ধার, সে তো পাশ করবে। ওর দেখে, ওর থেকে তার পাশের ছেলেটা শুনে এতে টিক মেরে দিয়েছে, কে পাশ করবে? কে পাশ করবে? দুইজনেই করবে। দুজনেই পাশ করবে। একজন পুরো থিওরি জেনে কষ্ট করে ক্যালকুলেশন করে সে টিক মারলো, আর আরেকজন শুধু শুনে টিক মারলো, সেও পাশ করে যাবে। ভগবান তাই বলেছে, বলছে অত গভীর তত্ত্ব, অত গভীর জ্ঞান কিচ্ছু জানার দরকার নেই, শুধু স্টিয়ারিং আর অ্যাক্সেলেটর ব্রেকে পা মেরে যদি গাড়ি চালাতে পারেন, ইঞ্জিনিয়ার হতে হবে না, গাড়ির ইঞ্জিনিয়ার হতে হবে না। ঠিক সেই জন্য বলছে যে ভগবান ভক্তি করার জন্য আমাদের বিশেষ কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। হ্যাঁ, কখন দরকার আছে? যখন আপনি অন্যকে বোঝানোর চেষ্টা করবেন, যেমন আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সেই জন্য একটু জ্ঞান লাগবে। অথবা নিজের ভক্তির জন্য কোনো জ্ঞানের প্রয়োজন নেই, এক দৃঢ় বিশ্বাস রেখে ভগবানের পবিত্র নামে জপ করে যান, বেড়া পার, আর কিচ্ছু লাগবে না। কিন্তু প্রচার করতে গেলে যাকে আপনি প্রচার করবেন তাকে একটু বোঝানোর জন্য একটু জ্ঞানের প্রয়োজন। সেই জ্ঞান একটু যদি সংগ্রহ করি তাহলে আমাদের সাহসটা বাড়ে, কনফিডেন্সটা বাড়ে। কিন্তু আপনার যদি জ্ঞান না থাকে, তবুও যদি বলেন আপনি যে তুই জব কর, তুই উদ্ধার হয়ে যাবে, আর সে যদি শুনে জব করে সে উদ্ধার হয়ে যাবে। মানে যে ছেলেটা আপনার দেখে লিখলো, টিক মারলো, তার দেখেও যদি অন্য কেউ আবার টিক মারে তাহলে সেও পাস, তার দেখে মারলে সেও পাস। জ্ঞানের কোনো প্রয়োজন নেই। তার মানে ভগবান জ্ঞানই খুঁজছে না, ভগবান কি খুঁজছে? তার ভক্ত খুঁজছে, তার উপাসক খুঁজছে। কত সহজ না ভগবত ভক্তি? তার মানে আমরা যদি কোনো দেওয়া নির্দিষ্ট নিয়মকে যদি আমরা ঠিকভাবে পালন করি, বিশ্বাস রেখে, আর যদি ভগবত ভক্তির চারটে নিয়ম পালন করি, 16 মালা জপ করি, একদম মুক্ত, একদম মুক্ত হবে নি। ভগবান গ্যারান্টি দিয়েছে, ভগবান গ্যারান্টি, বারবার গ্যারান্টি দিয়েছে। হ্যাঁ, মামেব যশস্বী অসংশয়, ভগবান কি বলেছে? অসংশয়, কোনো সন্দেহ নেই। ভগবান অর্জুনকে এও বলেছে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি গচ্ছতি প্রতি জানিহি নামে ভক্তাপনেশ্বতী। ভগবান বলেছে অর্জুন তুমি চিল্লিয়ে চিল্লিয়ে বলো, প্রতিজ্ঞা করো, আমার প্রতিজ্ঞা করো যে আমার ভক্তের কোনো পতন নেই। ভগবান কেন বলেছে যে অর্জুন তুমি বলো? ভগবান বলছে আমি বলে হয়তো কখনো কখনো মানতেও পারি, নাও মানতে পারি, কিন্তু যদি আমার ভক্ত বলে আমাকে শুনতেই হবে। কারণ ভগবান কি? ভগবান বলেছে অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের অধীন। তাই যদি আমার ভক্ত যদি কোনো কিছু কমিট করে তাহলে আমাকে সেটা মানতেই হবে। তাহলে আগের যুগে আমাদের কি বলতো, ব্রাহ্মণরা কোনো শ্রাপ অভিশাপ দিলে সে অভিশাপ লেগে যেত। কেন? কারণ তারা ভগবান ভক্ত, তারা বুদ্ধিমান ব্যক্তি, তারা সৎ চরিত্র। মানে আমি আইডিয়াল ব্রাহ্মণের কথা বলছি, যে প্রকৃত অর্থে যাও হওয়া উচিত। সে মিথ্যা কথা বলে না, সে ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত। সে যদি কাউকে কোনো কিছু বলে দেয় সেটা ঘটতে বাধ্য, কারণ ভগবান সেটা ঘটিয়ে দেবে। ভগবান ভক্ত পরাধীনা, ভগবানকে করাতেই হবে। তো তাহলে আমাদের জানতে হবে যে ভগবত ভক্তি করার জন্য আমাদের কি দরকার। এই আমাদের নিয়মগুলো ফলো করলে একদম খুব সরল, একদম। আমাদের আচার্য বলেছে পবিত্র নামে জপ করো, চারটে নিয়ম পালন করো, তোমাকে কেউ আটকাতে পারবে না এই ধরাধামে। কারণ মায়াদেবীর ক্ষমতা নেই তোমাকে বেঁধে রাখে।
তাই ভগবানের পবিত্র নামের জপ করুন আর ভগবানের চিন্তন করুন, শ্লোকগুলো মুখস্থ করুন, যেগুলো বলেছি করুন, সত্যি ফল পাবেন, সত্যি ফল পাবেন, করুন শ্লোকগুলো মুখস্থ করুন। আজকে আছে কটা আছে শ্লোক? 26 পর্যন্ত। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবর জঙ্গম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগ তদ্বিদ্ধি ভরতর্ষভ। ভগবান কি বললেন? যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগ তদ্বিদ্ধি ভরতর্ষভ। বললেন হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর মানে যেটা চলতে পারে না, গাছপালা, আর জঙ্গম মানে যারা চলতে পারে, চরাচর যাকে বলে, উভয়ের যা কিছু অস্তিত্ব আছে সবই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে। তার মানে আমাদের এই জড় জগতে যা কিছু আছে, ক্ষেত্র মানে আমাদের শরীর, আর ক্ষেত্রজ্ঞ শরীরকে যে জানে। তো গাছেরও একটা ক্ষেত্র, গাছের শরীর, আর গাছের ক্ষেত্রজ্ঞ গাছের প্রাণী, গাছের প্রাণ। তো বলছে ভারত, এই যে আমাদের স্থাবর জঙ্গম, যা চলতে পারে, যা স্থির, সবকিছুই যা কিছু অস্তিত্ব আছে তার কোথায় থেকে তৈরি হচ্ছে? ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সংযোগে উৎপন্ন হয়েছে। তারপর এটা শুনুন, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠং তং পরমং পরমেশ্বরম বিনাশস্য বিনাশস্তং য পশ্যসি স পশ্যতি। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠস্তং পরমেশ্বরম বিনাশ 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 বিনাশত স বিনাশতং য পশ্যতি স পশ্যতি। বললেন যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। তার মানে বলছে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে পরমাত্মাকে দর্শন করতে শুরু করে, সে প্রকৃত অর্থে দর্শন করছে। কি বলছে? সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বর। সমং প্রত্যেকটা জীবের মধ্যে, সর্বেষু ভূতেষু প্রত্যেকটা জীবের মধ্যে, তিষ্ঠন্তং, তিষ্ঠন্তং মানে আছে, অবস্থিত আছে, কে? পরমেশ্বর। যখন কেউ প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা স্থাবর জঙ্গমের মধ্যে যখন পরমেশ্বরকে দর্শন করতে শুরু করবে, তখন বলছে বিনাশাত স বিনাশান্তং স পশ্যসি স পশ্যসি। সে বিনাশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকেও দর্শন করে। সে আমাদের শরীরের মধ্যেও পরমেশ্বরকে দর্শন করে, অবিনাশী পরমাত্মাকে দর্শন করে, তিনি যথার্থ। তখনই তিনি ঠিক জিনিসটা দেখছে। কি দেখছে? প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মাকে দেখছে। তাই কি বলেছিল? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহ সহদর্শিনাম। তাই আপনারা যখন পণ্ডিত হয়ে যাবেন, প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটার মধ্যে আপনারা ভগবানকে দেখতে পাবেন, পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করার চেষ্টা করবেন। তাই বলছে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বর বিনাশাৎ বিনাশান্তং য পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও, এই আমাদের শরীরটা বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে, পরমাত্মা হচ্ছে অবিনাশী, পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। তারপর একটা পড়ে নিই, সমং পশ্যান হি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম ঈশ্বরম সমং পশ্যান হি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম নাহি নাহিন্তো নাহিনস্তাং আত্মনা আত্মনং তত আন্তি তত ইয়াতি পরাম গতিম। আবার জাতি মানে সে পরম গতি লাভ করে। কি বলছে? সমং পশ্যান হি সর্বত্র সমবস্থিতান ঈশ্বরম নাহিন্নস্তি আত্মনা আত্মনং তত ইয়াতি পরাম গতিম। ভগবান বললেন যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা অধঃপতিত হন না। তার মানে আপনারা প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে যখন ঈশ্বরকে দেখতে শুরু করবেন, আর কখনোই অধঃপতিত হবেন না। এইভাবে পরম গতি লাভ করা যাবে। আর অধঃপতিত না হওয়া মানে, আপনি যখন সবসময় প্রত্যেকটা জিনিসের মধ্যে, ভাবুন তো একটা কুকুর দৌড়ে যাচ্ছে, কুকুরের মধ্যেও পরমাত্মা লুকিয়ে আছে। ভাবার চেষ্টা করুন, একটা গাছ, গাছের মধ্যেও পরমাত্মা আছে। আপনার সব থেকে বড় শত্রু যে, তার মধ্যেও পরমাত্মা আছে। আপনি যখন প্রত্যেকের মধ্যে পরমাত্মাকে এইভাবে দেখতে শুরু করবেন, দেখার চেষ্টা করুন, প্রথমে
প্রথমে তো আর্টিফিশিয়ালি দেখতে হবে, তারপরে আস্তে 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 আপনারা কনভিন্স হয়ে যাবেন, না এটা সত্যি প্রত্যেকের মধ্যে পরমাত্মা আছে, আমি তাকে দেখতে চাই, তাহলেও সে পরম গতি লাভ করতে পারবে। আর কি লাগবে আমাদের? যদা ভূত পৃথক ভাব মেকামস্থমনু পশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তথা। যদা যদা ভূত পৃথক ভাবম একস্থম পশ্যতি যদা যদা ভূত পৃথক ভাবম একস্থম পশ্যতি এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদতে তদা। তো ভগবান বললেন, বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব, একই প্রকৃতিতে অবস্থিত, একই প্রকৃতি থেকে তারা আবার তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছেন। এই কথার অর্থ হচ্ছে, যখন আমরা কারোর মধ্যে কোনো বিভেদ খুঁজে পাবো না, প্রত্যেকে এই জড় প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছি, আর প্রত্যেকের মধ্যে পরমেশ্বর আছে, তাই তো? তখন আমরা কারোর মধ্যে কোনো বিভেদ খুঁজে পাবো, তখন ওই অবস্থাটাকে বলা হয় ব্রহ্মভূত অবস্থা বা ব্রহ্মভাব প্রাপ্ত হওয়া। তখন যখন প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মাকে দেখব, প্রত্যেকটা জীবকে সমান দেখব, প্রত্যেকটা জীব প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে, আর তাই প্রত্যেকেই সমান, আর প্রত্যেকের মধ্যে পরমাত্মা বসে আছে, এই জিনিসটা যখন আমরা বুঝতে শিখবো বা অনুভব করতে শিখবো, তখন আমাদের ওই অবস্থাটাকে বলা হচ্ছে ব্রহ্মভূত। আপনারা ব্রহ্মভূত অবস্থায় যেতে পারেন যখন ভাবছেন সেই মুহূর্তে, তারপরে আবার পতন হয়ে আমরা এই সাধারণ গুণে চলে আসি। ওই অবস্থা যে যতক্ষণ বেশি ধরে থাকতে পারবে, সে তত বেশি ব্রহ্মভূত অবস্থার মধ্যে প্রবেশ করবে। ধীরে 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 তখন ওটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে, যে আমরা তখন ব্রহ্মভূত অবস্থার মধ্যে তখন বিচরণ করতে পারবো। আর যখন ব্রহ্মভূত অবস্থার মধ্যে বিচরণ করবেন, তখন মানুষ, গরু, কুকুর, শিয়াল, গাছপালা কারোর মধ্যে কোনো বিভেদ পাবেন না। আর তখন আপনি প্রত্যেককে সমান দেখবেন, জীবনের উদ্দেশ্য পাল্টে যাবে, কারোর বিরুদ্ধে কারোর প্রতি কোনো শিকায়ত বা কোনো অভিযোগ থাকবে না। তখন কি মনে হবে, যে আমাদের দরকার সাধুসঙ্গ, আমাদের দরকার জপ, আমাদের ভগবানের আরাধনা করা দরকার। এই জড় জগতে যা কিছু আছে সবই সত্যি, কিন্তু ক্ষণিকের জন্য, আর প্রত্যেকটা জিনিসের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বর্তমান। বাস, ভগবদ গীতার কথা শেষ। এই জ্ঞান যখন আমরা অর্জন করে, আমরা জ্ঞান না অর্জন করেও যদি ভগবানের কথা আমরা বারবার স্মরণ করি, ভগবানের কথা যদি আমরা জপ করি, তাহলেও আমাদের বেড়া পার। আজকে এই পর্যন্ত থাকবে। কোথায় পৌঁছে গেলেন আপনারা মনে মনে ভাবুন, এবার বলুন আপনারা কোথায় পৌঁছে আছেন, কি মনে হচ্ছে? ব্রহ্মভূতে। কি মনে হচ্ছে? ভগবদ গীতা কেন আগে পড়িনি মনে হচ্ছে? কার কার মনে হচ্ছে ভগবদ গীতা কেন আগে পড়ার সুযোগ পাইনি বা এইভাবে বুঝিনি? কার কার মনে হচ্ছে? হাত তুলুন দেখি, একবার দেখি কাদের কাদের মনে হচ্ছে ভগবদ গীতা আগে না জেনে খুব ভুল করে ফেলেছি। একজন মাত্র, দুজন মনে হচ্ছে আপনাদের যে ভগবদ গীতা আগে না পড়ে খুব ভুল করেছি। আর এখন এখন কাদের মনে হচ্ছে যে ভুল করলেও দেরি করলেও অ্যাটলিস্ট এখন তো জেনে যাচ্ছি। বিশাখা মাতাজি ফিজিক্যাল হ্যান্ড তুলেছে না? তার মানে আমাদের একটা জিনিস জানতে হবে, আপনাদেরকে আমি বারবার একটা জিনিস বলি, আর আপনারা হয়তো সহজভাবে নেন কিনা জানি না। পরম সৌভাগ্য আপনাদের, পরম সৌভাগ্য আমাদের, মানে আপনাদের বলছেন আমাদের সকলের, যে আমরা ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করতে পারছি। কল্পনা করতে পারবেন না এর মাহাত্ম্য। কিভাবে বলেন, খুব সহজই মনে হয়, আগে কিন্তু এটা মনে হতো না প্রভু। আমি মানে অনেকবার পড়েছি, প্রভু কিছু বুঝতে পারিনি। কিছু বুঝতে পারতেন না, আমি ঠিক। গল্পের মাধ্যমে এমন ভাবে বুঝিয়েছেন যে মনে হয় খুব সহজ। খুব এখন আর সহজ। নতুন করে পড়তে হয় না, মানে শুনলেই পড়তে গেলে খুব কষ্ট ব্যাপারটা হয় বোঝা প্রভু, যায়। বুঝতেই পারি না পড়তে গেলে। উপস্থাপক ঠিক হয়নি, আর সব পাওয়া যায়নি। উপস্থাপক ঠিক হয়েছে আর কি, উপস্থাপক খুব ভালো হয়েছে, উপস্থাপনা খুব ভালো করেছে, এই ওটা জন্য বাদ আমাদের দেন। মনে আপনাদের কি মনে হচ্ছে? গ্রহণযোগ্য হয়েছে। ওটা ওই জায়গাটা বন্ধ রাখুন, আপনারা বলুন। ঠিক আছে প্রভু, আপনাদের এবার আপনাদের মনের মধ্যে কি আছে সেটা বলুন। আপনাদের মনের মধ্যে এখন কি হচ্ছে সেটা জানতে চাই। উপস্থাপনা তো কম বেশি চলছে, সেটা আলাদা কথা, ছাড়ুন। বলুন কি মনে হচ্ছে আপনাদের? যেটা ছাড়া যাবে না, যা যা হয়েছে হয়েছে, এখনো ছাড়া যাবে না। হরে কৃষ্ণ প্রভুজি, সব প্রাণীর মধ্যে এখন ঈশ্বরকে দেখতে পাই।
দেখতে পাচ্ছেন? মাতাজি আশীর্বাদ করুন আমাদেরকে, আমরা যেন দেখতে পাই। বা সবাইকে আশীর্বাদ করুন। একদম প্রভুজি, আমার একটা কথা, আমি কেন্নকে খুব ভয় পাই। বলুন। আমি কেন্নকে খুব ভয় পাই, ও ঘরে এলে আমার কেমন কেমন লাগে। হ্যাঁ, তো ভাবুন কেন্নার মধ্যে ভগবান। হ্যাঁ ভাবি, কিন্তু ও এলেই আমার কেমন লাগে। আমি মারি না, আমি নিয়ে গিয়ে ফেলে দিই বাইরে। না, মারার প্রয়োজন নেই। মারি না জীবন আমি প্রারব্ধ দিন। প্রভুজি জানেন, আমার ঘরের সামনে কত মানে পাতা পত্র একটা জায়গায় গাছের গোড়ায় পড়েছে, ভাবি আমি পুড়িয়ে দেব, আমি পুড়াতে পারি না, কারণ ভাবি ওখানে অনেক পোকামাকড় আছে, ওরা পুড়ে যাবে, এই কারণে আমি ওগুলোকে পুড়াতেও পারি না। দরকার নেই, মাটিতে চাপা দিয়ে দিন, পোড়াতে হবে না। ওই জন্য তো যত তাহলে তাহলে আমরা এখন ফাইনাল কনক্লুশনে এই হলো যে আমরা যেটা জানলাম, দুটো জিনিস এখানে জানলাম, প্রত্যেকের মধ্যে পরমেশ্বর আছে। আর আমরা এই জ্ঞান প্রাপ্ত হোক আর না হোক, আমরা যদি ভগবানের পবিত্র নামের জপ করি, ভগবানকে যদি সর্বদা শুনেও না বুঝেও যদি আমরা স্মরণ করি, তাহলেও আমরা কিন্তু উদ্ধার হয়ে যাব। মানে এটা আজকের পাওয়া, আজকের পাওয়া এটা। প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা জায়গাতে পরমেশ্বর ভগবান আছে। আর এই জ্ঞান আমার হোক আর না হোক, আমরা যদি ভগবানের কি করলে ভগবান পাওয়া যাবে সেইটুকু যদি শুনে নিয়েছি। কেউ যদি আপনাকে বলেছে যে জব করেই ভগবানকে পাওয়া যেতে পারে, আপনি জব করেই ভগবানকে পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এত সহজ ভগবান পাওয়া, এত সহজ। এটা ভগবত গীতায় লেখা আছে। আমার কথাগুলো আমি কিন্তু একটাও আমার কথা বলছি না, আপনারা কখনোই ভাববেন না প্রভু বাড়িয়ে বাড়িয়ে বলে। হ্যাঁ, একদম শ্লোকের অর্থ করে বলছি। ইভেন আমি আচার্যর বিশ্লেষণ পর্যন্ত বলি না কখনো কখনো, যাতে কারোর মনে, দেখুন আমরা বিভিন্ন সম্প্রদায়ের এখানে কানেক্টেড থাকি, তো আলাদা আলাদা ভগবত গীতা আছে, শ্লোক তো এক আর অর্থ তো এক, শ্লোকের বিশ্লেষণটা আলাদা হতে পারে। আমি সেই জায়গা থেকে বলি, তার মানে এই জায়গাটা থেকে বলি, আমি শুধু শ্লোকের অর্থ থেকে বলি, সেখানে কোনো রকম জল মেশানোর জায়গা নেই। ভগবান যেটা বলেছে সেটাই, ব্যাখ্যাকার যেটা ব্যাখ্যা করেছে সেটা তো আরো বড়। তাছাড়াও যদি ব্যাখ্যাকারের ব্যাখ্যাকেও যদি বায়াস্ট ভাবি, ছেড়ে দিই, তবুও শুধু ওই জায়গাটাকে যদি আমরা ধরে থাকি, তাহলেও আমরা প্রকৃত জ্ঞান পেয়ে যাচ্ছি। তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই জীবনকে সার্থক গড়ে তুলুন, আর এই জ্ঞান অন্যের কাছে পৌঁছানোর জন্য পাগল হয়ে থাকুন। ভগবান অবশ্যই আপনাদের ভক্তির মর্যাদা দেবেন। ঠিক আছে, এই ছিল আজকে চেষ্টা তো সকালে। করি, কৃষ্ণ প্রভু, চেষ্টা তো করছি, কিন্তু এক একজন এমন ভাবে মানে না করে দেয় তো খারাপ লাগে। ওটা দুর্ভাগ্য, ওটা ওদের দুর্ভাগ্য, ওটা দুর্ভাগ্য ওদের। আপনি চেষ্টা চালিয়ে যান। আমার কাছে বলুন। বলছি, আগে তো কোনোদিন ভাবিনি এইভাবে গীতাটা পড়তে পারবো বা হ্যাঁ, বুঝবো, বা মানে এইরকম হবে। এখন মনে হয় হ্যাঁ, 700 শ্লোক আজ না হোক কাল রপ্ত করতে পারবো। অনেকটাই এখন শ্লোকের কত নাম্বার শ্লোক, কত নাম্বার কোন অধ্যায়ের, এইটা অনেকটাই এসে গেছি। কিন্তু আজ না হোক কাল পেরে যাব, এইটা মনের ধারণা। ভগবানের অসীম আপনার কৃপা কাছে আপনাদের উপরে, এটা শিখি। ভগবানের অসীম কৃপা আপনাদের উপরে, ভগবানের অসীম কৃপা। না হলে ভগবত গীতার জ্ঞান রপ্ত করা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। আয়ত্ত করতে পারবো, কিন্তু আজ না হোক কাল পেরে যাব, এইটা মনের বিশ্বাস আছে। ঠিক পারবেন, পারবেন, একদম এই বিশ্বাসই দেবেন। আর ভগবত গীতা সকলের জন্য নয়, আপনি এটা জেনে রাখুন, সকলের জন্য নয়। হাজার হাজার মানুষের মধ্যে মানে লাখে একজন ভগবত গীতা পড়ে বোঝে, ঠিক আছে? লাখে একজন, লাখে লাখে। আপনারা বলবেন যে এত ভগবত গীতা সবাই নিজে বাড়িতে তুলে রাখে ঠাকুর ঘরে, কেউ বোঝে না, কেউ পড়েও না। ভগবত গীতা কেউ পড়েও না, কেউ বোঝে না। যারা বাড়িতে রাখে তারা রেখেই দেয়, বোঝে খুব কম। ওই একটা দুটো শ্লোক পড়ে নিল, পড়ে তাতে উদ্ধার হবে, তাতে উদ্ধার হবে, বোঝারও দরকার নেই, শুধু যদি ফর্মুলাটাকে যদি ওরা কাজে লাগান। তো সেই জন্য আপনাদের ভগবানের অসীম কৃপা, অসীম কৃপা। আপনারা বুঝতে পারছেন না কি আপনারা পেয়েছেন। হুম, আমি বেশি বাড়িয়ে বলছি না, আপনাদের প্রতি ভগবানের অসীম কৃপা। তবে না, যে মনে খুব কষ্ট, সময় পাই না, যতটা মনে হয় যে করব সময় পাই না, মনে বড় কষ্ট। পড়ার একদম সময় পাই না প্রভু, পড়ার একদম সময় পাই কাজে লাগান, অন্যকে শেখান, আর তারপরে ভগবানের কৃপা প্রাপ্ত করুন। ঠিক আছে, ক্যামেরা অন করুন এবার, কে কে পারবেন। হ্যান্ড রেজ হয়ে আছে নুপুর মাতাজি এবং চন্দনা হাজরা মাতাজি। কিছু যদি বলার থাকে বলতে পারেন আপনারা, আপনাদের কমেন্টস বলুন। কারো কিছু বলার আছে? চন্দনা হাজরা মাতাজি বলুন।
না প্রভুজি বলার নেই, সেই আগে প্রভুজি বললেন তখন হাত তুলেছিলাম। মাতাজি কিছু বলবেন? নুপুর মাতাজি হ্যান্ড ডাউন করুন। ঠিক আছে, এবার ক্যামেরা যারা যারা পারবেন অন করুন, একবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এইভাবে হরে জুম মন্দিরে ছিলাম, সবাই থাকুন। প্রথম প্রথম প্রভুর পড়াতে যে অ্যাগ্রেসিভ মনোভাব, আমার মনে হচ্ছে আমি এই জন্যই বাংলাটাই আমাদের ভগবত ধামে পৌঁছে দেবেন প্রভু। যেতেই হবে, কারোর রক্ষে নেই, কাউকে ছাড়বো না, তাহলে বিপদ আমার। আপনাদেরকে যদি সঙ্গে না নিয়ে যেতে পারি, গাড়িতে যদি না তুলে দিতে পারি বিপদ। ট্যুর অর্গানাইজার থাকে না, একজনও যদি মিস হয়ে যায় তার জন্য বসে থাকতে হবে তাকে, বাকি সকলকে পাঠিয়ে সে ট্যুর অর্গানাইজার বসে থাকে। তো আমি ট্যুর অর্গানাইজার ভাবুন, ঠিক আছে? সবাইকে গাড়িতে তুলে দিয়ে তারপরে দেখবো যে হিসাব নিকাশ কি হচ্ছে না হচ্ছে, পরে সেটা আমি বুঝবো। বাকিদের এই ট্রেনে উঠেছি, হরে কৃষ্ণ প্রভুজি প্রভুজি, তুলে দিলেও ট্রেনে হবে না। উঠেছি, ট্রেনে উঠেছি, ট্রেন থেকে আর নামবো নি। একদম একদম নামবেন না। তুলে দিলেও হবে না প্রভুজি, বৈকুণ্ঠে গিয়েও ক্লাস করাতে হবে। ছুটি নেই। সেই একই কাজ, এখানে যা করবেন ওখানেও তাই একই, তার অভ্যাস এখানেই করতে হবে। বলুন কথা বলবো, বলুন। বলছি আপনার ওই যে বাস্তব উদাহরণ গুলো হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো লাগে, ওটা বুঝতে আরো এক ধাপ এগিয়ে দেয়। তো আগে তো কথা বলতে কিছু বুঝতাম না। ভগবান নিজে ভগবদ গীতার মধ্যে কত উপমা দিয়েছে জানেন? প্রত্যেকটা মুহূর্তে ভগবান উপমা ছাড়া কোনো শ্লোকই বলেন না। তো কারণ যে সত্যি কথা বলতে কি, সময় পাই না প্রভুজি, এখন আগের থেকে একটু হয়ে গেছি, বাট আপনার এই যে কখনো রেকর্ডিংটাও আমাকে শুনতে হয়, মানে আপনার চলে হয়তো আমি কাজে করতে পারি না, কিন্তু এই বাস্তব উদাহরণটাই যেন মানে জিনিসটা আরো বেশি পরিষ্কার হয়ে গেল, কি বলতে চাইছেন সব করে বুঝে গেলাম। ঠিক আছে, ভালো বুঝুন, অন্যদের বোঝান। ক্যামেরা স্ন্যাপশট নিয়ে নিলাম, একটা হয়ে গেল। সেকেন্ড আর যদি কারো বাকি থাকে ক্যামেরা অন করে নিন। সেকেন্ড স্ন্যাপশটটা হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। বলছিলাম আপনি যখন প্রথম প্রথম আপনার ক্লাস করতাম, সংস্কৃত আমি কিছু বুঝতেই পারতাম না। আমার আমার মানে আমি কিছু মানে আপনি বলতেন আমি শুনতাম, আমি কিন্তু বাংলাটা পড়তাম, আমি বুঝতেই পারতাম না। তারপরে এখন এমন হয়ে গেছে, আমি যে খুব ভালো পারি সেটা নয়, টুকিটাকি পারি, যাই হোক। তো আর বাংলা পড়ি না, এখন সংস্কৃতটাই পড়ি, তারপরে বাংলাটা পড়ি, শ্লোকটা আগে সংস্কৃতটাই পড়ি। এইভাবেই পড়বেন, সংস্কৃতটা পড়বেন, তাহলে ভালো হবে। নুপুর মাতাজি কিছু বলছিলেন তখন, তারপরে মিউট করে নিয়েছি। হ্যাঁ, বলছিলেন মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি, বলুন। প্রভুজি আপনি এখন বলছিলেন কি প্রতিটা জীবের মধ্যে আপনি ঈশ্বরকে দেখুন, পরমেশ্বরকে দেখুন, ওর মধ্যেই ঈশ্বর আছে। তো হ্যাঁ, এই জিনিসটা আমি নিজের অনুভব বলছি কি, আমার যখন প্রমোশন হয়ে ট্রান্সফার হওয়ার কথা ছিল, তো আমি যেই রাস্তায় যেতাম প্রতিটা গাছ পাতা জীব জন্তু সবার থেকে প্রার্থনা করতে করতে যেতাম কি আমার যেন রায়পুরে ট্রান্সফার হয়, প্রমোশনে যেন আমি এখানে, আমার হলো অন্য জায়গায়। তবুও আমি ওই একই কথা বলে বলে গেছি, কিন্তু ঘুরে ফিরে ঠিক আমি রায়পুরেই, ওই সময় প্রমোশনে আমি রায়পুরেই আসলাম। তখন থেকে আমার এই জিনিসে এত অগাধ বিশ্বাস হয়ে গেছে কি প্রতিটা জীবকে প্রার্থনা করলে ওইটা আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে যায়। এক একজনের এক এক ধরনের উপলব্ধি। গুড, ঠিক আছে মাতাজি। গুড, ভগবানের প্রতি তীব্র বিশ্বাস হওয়া দরকার আমাদের, আর এটা নিয়ে আমরা চলবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আজ এখানে বিরাম করি, আবার কালকে সন্ধ্যেবেলা ক্লাসে যারা যারা আছেন জয়েন করবেন, আর এখানে বন্ধ রাখি আজকের মতো। হরে কৃষ্ণ।